খ্রিস্টান প্রধান যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক অংশগ্রহণ ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। দেশটিতে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হওয়ার ঘটনা বেশ পুরনো হলেও এখন বড় শহরগুলোতেও মুসলিম মেয়রদের নেতৃত্ব এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র ছিলেন চার্লস বিলাল। তিনি ১৯৯১ সালে টেক্সাসের কাউন্টস শহরের মেয়র নির্বাচিত হন। এই নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের সূচনা ঘটে। আবদুল্লাহ হামুদ মিশিগানের ডিয়ারবর্ন শহরের বর্তমান মেয়র। শহরটির ইতিহাসে প্রথম আরব আমেরিকান এবং মুসলিম মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেন তিনি। মিশিগানের আরেক শহর হ্যামট্রেমাকেও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন একজন মুসলিম। আমের গালিব ২০২১ সালে শহরটির মেয়র নির্বাচিত হন। তার জন্ম ইয়েমেনে। মুসলিম নারীদের মধ্যেও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাদাফ জাফর। তিনি ২০১৯ সালে নিউ জার্সির মন্টগোমারি টাউনশিপের মেয়র নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী মেয়র তিনি। অন্যদিকে মোহাম্মদ হামিদ উদ্দিন নিউ জার্সির টিনেক শহরে ২ মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ সালে প্রথমবার এবং পরে ২০১৬ সালে পুনরায় মেয়র নির্বাচিত হন। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোকিত ঘটনা হল নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির ঐতিহাসিক জয়। উগান্ডায় জন্ম ভারতীয় বংশোদ্ভূত মামদানি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র এবং ১ শতাব্দীর মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে রেকর্ড গড়েছেন। তার বিজয় যুক্তরাষ্ট্রে মুসলিমদের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাবের এক শক্তিশালী প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে ধর্মীয় তথ্য সরকারিভাবে সংরক্ষণ না হওয়ায় মুসলিম মেয়রের পরিসংখ্যান সুনির্দিষ্ট নয়। তবে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের তথ্য অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত নির্বাচিত মুসলিম কর্মকর্তা ছিলেন ২৩৫ জন, যার মধ্যে ১২ জন কাউন্সিল মেয়র, চেয়ার বা প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন। এই সংখ্যাগুলো প্রমাণ করে যুক্তরাষ্ট্রে মুসলিম রাজনীতিকদের অগ্রযাত্রা কেবল শুরু হয়েছে। এটি বহুত্ববাদ ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের এক নতুন দিগন্ত উন্মোচন করছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।